না, এটাই বলবো যে নতুন বছরে আমাদের একটা নতুন ভালো প্রোগ্রাম হলো। প্রত্যেক বছরেই আমরা এটা করি, এবছর জানুয়ারি মাসে করেছি। আর সব থেকে এটার ইউনিক হচ্ছে যে এই বোটের সঙ্গে পাশে পাশে রোয়িং করে রোয়াররা যায়। যেহেতু এটা রোয়িং ক্লাব, এটাই আমাদের বৈশিষ্ট্য যে আমাদের রোয়াররা গঙ্গাতেও রোয়িং করতে পারে। তো আমরা এটা প্রত্যেক বছর করি, এটা আমাদের সিগনেচার ইভেন্ট অফ ক্যালকাটা রোয়িং ক্লাব। আমরা সবাই দেখছেন প্রায় 200-র ওপর মেম্বার আছে, তারা সবাই খুব এনজয় করছেন। এবং যারা রোয়িং করেছে গঙ্গাতে তারাও খুব কনফিডেন্টলি রোয়িং করেছে। তো আমরা এইটাকে প্রত্যেক বছর যেভাবে করি এভাবেও করেছি। এবং খাওয়া দাওয়া, গান বাজনা সবাই নিয়ে সবাই খুব এনজয় করছে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো রয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। তো আমাদের খুব ভালো লাগছে, আমরা দারুণ উপভোগ করছি। আমরা একটা বছরের প্রথম সপ্তাহটা দারুণভাবে আমরা এনজয় করছি। শীতের কুয়াশা ঘেরা চাদর, গঙ্গাবক্ষে মনোমুগ্ধকর পরিবেশ। একঝাঁক দল রোয়িং করে বেড়াচ্ছে সেই গঙ্গায়, দেখার জন্য মুখিয়ে দুপারের মানুষ। ব্যারাকপুর রো, এটাই ক্যালকাটা রোয়িং ক্লাবের সিগনেচার ইভেন্ট। ব্রিটিশ আমলে শুরু হওয়া সেই ধারাই বজায় রেখে চলেছেন ক্লাবের সচিব চন্দন রায়চৌধুরী। বাবুঘাট থেকে ব্যারাকপুর, সূর্যোদয় থেকে গোল্ডেন আওয়ার সূর্যাস্ত পর্যন্ত টানা রোয়িং। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার মানুষজন পাড়েতেই ভিড় করে দেখলেন সারিবদ্ধ রোয়িং। ক্যালকাটা রোয়িং ক্লাবের সদস্যরা থাকলেন লঞ্চে, সেলিব্রেট করলেন সিগনেচার ইভেন্ট। আমরা ওই সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট আছে, খুব নামকরা অর্গানাইজেশন। ওরা আন্ডার ওয়াটার রেস্কিউ আর ডাইভিং এর ট্রেনিং দেয়, এনডিআরএফ পুলিশ। ওদের ক্রুকে আমরা নিয়েছি, ওদের থেকে বোটটা নিয়েছি অ্যাজ এ ফলো বোট, অ্যাজ এ সেফটি বোট। ওদের লাইফ জ্যাকেট আছে, টিউব আছে, রোপ আছে, প্লাস লাইফ সেভিং এর এক্সপিরিয়েন্সও আছে। তো তারা আমাদের বোটটাকে ফলো করেছে, যাতে কোনো কিছু যদি হয়ে যেত ইমিডিয়েট হেল্প হাতের কাছেই থাকতো আর কি। হ্যাঁ, এটা তো আমাদের একটা সিগনেচার ইভেন্ট, প্রতি বছর হয়। আমরা এটার জন্যে মুখিয়ে থাকি আর কি কবে হবে, এবং ইউজুয়ালি ফেব্রুয়ারিতে হয়, কিন্তু এবছর ভালো জানুয়ারিতে হয়েছে, ওয়েদারটাও খুব ভালো ছিল, সেই জন্যে প্রত্যেকে এটা খুবই এনজয় করে। একদম, এটা মানে খুব অভূতপূর্ব আমাদের অভিজ্ঞতা যে এরকম পুরো পিকনিকটাই হচ্ছে নৌবিহারে, যেটাকে আমরা বলি, যে ফেয়ারলি প্লেস থেকে আরম্ভ করে আমরা দক্ষিণেশ্বর পেরিয়ে পাড়িয়াদহর ওখান থেকে ঘুরে আসছি। পুরো যাত্রাটা, সব থেকে বড় কথা দেখুন, দুটো নৌকো পাশাপাশি চলেছে, বাঁধা নৌকো। এবং এটা যেহেতু ক্যালকাটা রোয়িং ক্লাব, আমাদের রোয়িংটাই মানে ইজ দ্য মেইন থিম অফ দ্য ক্লাব। পাশে কন্টিনিউয়াস রোয়িং চলছে, এটা একটা অভূতপূর্ব আমাদের অভিজ্ঞতা। আমি যদিও এই ক্লাবের প্রায় 21 বছর ধরে মেম্বার, কিন্তু এই প্রথম আমি এই পিকনিকে জয়েন করছি। দিস ইজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ফর মি। আর থ্যাঙ্কস টু আমাদের সেক্রেটারি চন্দন রায়চৌধুরী, যে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্যে। খুব ভালো লাগছে, দিনটা আমার খুব ভালো কাটলো। ইতিহাস বলছে এই রোয়িং উৎসব আজকের নয়। সিপাহী বিদ্রোহের 1 বছর পর 1858 সাল, সে সময় হুগলি নদীর ধারে গড়ে উঠেছিল ক্যালকাটা রোয়িং ক্লাব। তখন কলকাতায় দেশের রাজধানী। সেই সময়কাল থেকে শুরু হয় গঙ্গাবক্ষে রোয়িং। পরে নদীর যানবাহন বেড়ে যাওয়ায় আর ক্লাব সরে যাওয়ায় তা নির্দিষ্ট একদিন পালন করা হয় ঐতিহ্য মেনে। সেই পরম্পরা ধরে রেখেছেন ক্লাবের সচিব চন্দন রায়চৌধুরী, যেখানে রোয়িং এর পাশাপাশি সদস্যদের বিশাল বোটে ভ্রমণ করিয়ে তিনি উৎসবের আকার দিয়েছেন। 2025 ভীষণ ভালোভাবে শুরু হলো। এই অভিজ্ঞতাটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। মানে লঞ্চ চলছে, দুপাশে একদিকে বেলুড় মঠ দেখতে পাচ্ছি, একদিকে দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছি, সবকটা ব্রিজ, হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে। আমরা যারা কলকাতায় থাকি, এই প্রত্যেকটা জিনিসই আমাদের ভীষণ মনের কাছে, প্রাণের কাছে। এবং সেই সব জিনিসগুলো জলের উপর, গঙ্গার উপর ভাসতে ভাসতে দেখা এক অপূর্ব অভিজ্ঞতা। তার সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে দিতে এই যে সারা দিনটা কাটানো, এই এক ভীষণ সুন্দর অভিজ্ঞতা, এবং আমরা সারা দিনটা ভীষণ সুন্দরভাবে কাটালাম। বিশাল লঞ্চ, পাশে আবার সারিবদ্ধভাবে রোয়ারদের রোয়িং দেখার সুযোগ। প্রতি বছর ক্যালকাটা রোয়িং ক্লাব শীতের আমেজে আয়োজন করে বোট পিকনিকের। সারাক্ষণ রোয়ারদের জন্য ছিল পর্যাপ্ত নিরাপত্তাও। আসলে এটা তো আমাদের প্রত্যেকবারই এটা একটা বাৎসরিক ইভেন্ট। এই বোট পিকনিকটা ব্যারাকপুর রো বলা হয়। এখানে প্রতিবারই ওই রোয়াররা পাশে রো করতে করতে যায়। এটাই আমাদের ট্র্যাডিশন, মানে এটাই আমাদের ব্রিটিশ লিগেসি থেকে চলে আসছে।
সেই পরম্পরাকে আমরা কন্টিনিউ করছি। এটা আমি যখন মেম্বার হয়েছিলাম আজ থেকে 25 বছর আগে, তখনও আমরা চোখে দেখেছি এই একই জিনিস, সেই লিগেসিটাকে আমরা ক্যারি আউট করছি, মানে পরম্পরাটাকে মেনটেন করছি। এটা তো খুবই আনন্দ, সবাই খুব আনন্দ করে, সবাই এখানে গান বাজনা করে, হাউজি খেলা হলো, সবাই নিজেদের মধ্যে অনেক এটা একটা পুনর্মিলন আর কি। মানে ক্লাবে তো সবাই এরকম ভাবে বসতে পারে না, সেটা একটু ক্লাব কালচারের থেকে একটু আলাদা হলো। সবাই একসাথে বসে, ক্লাবে কি হয় সবাই স্ক্যাটারলি বসে, এখানে সবাই দুটো বোটের মধ্যে বসে সবাই কনফাইন্ডলি সব গল্প করা, আড্ডা মারা, এটার একটা আলাদা চার্ম আছে। বছরে একটা দিন আমরা এটা এনজয় করি। বছরভর ক্লাবে একের পর এক রোয়িংয়ের ইভেন্ট আয়োজন করেন চন্দন রায়চৌধুরী। গত বছর করেছিলেন আন্তর্জাতিক রেগাটা, এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেছেন বর্ষ শেষ থেকে বর্ষ শুরুর। এবার গঙ্গাবক্ষে সিগনেচার ইভেন্ট করে তাক লাগিয়ে দিলেন সিআরসির সচিব চন্দন রায়চৌধুরী। এটা তো একটা ভেরি ডিফিকাল্ট ওয়াটার টু রো, তো বিকজ যদি কেউ সিআরসির হিস্ট্রি জানে, ইট স্টার্টেড হিয়ার ইন গঙ্গা, বাট ফ্লাড হওয়ার জন্যে ওটাকে ট্রান্সফার করা হয়েছে সাউথে। বাট এই যে এভরি ইয়ার এটাকে আমরা করছি বারবার, ইটস লাইক কামিং ব্যাক টু ওয়্যার ইট অল স্টার্টেড অ্যান্ড রিফ্রেশ করা যে আমরা রোয়িংটা করছি কেন। তো ইটস ইজ লাইক আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। এই ওয়াটার ইজ সো মানে ইনফেমাস ফর কত কি হওয়ার জন্যে, কিন্তু আমরা যে রোয়িং করছি সব এভরি ইয়ার নতুন বাচ্চারা যারা আসছে, ওদেরকে একটা বোঝানো যে হোয়াট রোয়িং ইজ অল অ্যাবাউট ইন প্রপার ওয়াটার আর কি। আমাদের যে লেক ইটস প্রিটি স্মল, এনি এলিট অ্যাথলিট ওরা 2000 মিটার মতন করে। তো ইট ইজ লাইক টু গিভ এম আ ফিল কি রোয়িংটা অ্যাকচুয়ালি এইভাবে করা হয়। তো ইটস লাইক আ লাইফ চেঞ্জিং কিছু রোয়ার্সদের জন্য যারা জাস্ট স্টার্টিং আউট। করতে করতে অভ্যেস হয়ে গেছে, মানে বিকজ রোয়িং স্পোর্টটাই এত যে ইট হ্যাজ টু বি গিভেন লাইক ইয়ার 120% স্ট্রেংথ। তো আমরা অভ্যস্ত হয়ে গেছি টু গিভ দ্যাট কাইন্ড অফ পাওয়ার। আর এভরি ইয়ার আমরা যখন অল ওভার দ্য কান্ট্রি ঘুরে বেড়াই, রেসে ন্যাশনালস হয়, ন্যাশনাল গেমস হয়, তো ইটস লাইক এলিট ওদের 2000 মিটারটা 6 মিনিটের আন্ডারে করতে হয়, অ্যান্ড ইট ইজ সিমিলার কন্ডিশনস লাইক দিস ওয়াটার। So it's like an experience for us, or we gain more knowledge ki how a team should perform. Bureau Report, Channel 10.